তো মিস্টার জুনিয়র সাকিব, কি ইয়েস, অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করি সবসময় ভালো থাকার জন্য। তো ফরিদপুর থেকে ব্রাউনবাড়ি আসা জার্নিটা কেমন? জার্নিটা একদম বাজে। কেন? বাজে বলতে হচ্ছিল ফরিদপুর থেকে যখন ঢাকায় আসলাম তখন জার্নিটা অনেক সুন্দর ছিল। যখন গাড়ির মধ্যে ছিলাম মনে হচ্ছিল যে ঘুমায়, অনেক সুন্দর একটা ঘুম দেই না, ঘুমও দিছি। মানে রাস্তাঘাট খুব রাস্তাঘাট ভালো খুব পরিপাটি, ভালো এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। আর যখন হচ্ছিল ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় ঢুকলাম তখন মনে হচ্ছিল না যে আমি বাসের মধ্যে বসে থাকি, রাস্তাঘাট এতটা বাজে অবস্থা। তাই অ্যাকচুয়ালি বলতে গেলে ব্রাউনবাড়িয়া রাস্তাঘাটে কাজ চলতেছে, তার জন্য বাজে অবস্থা। কিছু করার নাই, ভালো কিছু দেখার জন্য ওয়েট করতে হবে। হুম। তো ব্রাউনবাড়িয়া প্রাকৃতিক কেমন লাগলো? হ্যাঁ, এটা সত্য যে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছে। চারপাশে অনেক নিরিবিলি, তারপরে ক্ষেত খামারি, গাছপালা, এগুলো ভালো মানতে হবে। যেখানে আসলেন বেড়াতে, তাদের আদর আপ্যায়ন কেমন লাগলো? আদর আপ্যায়ন খুবই ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে বিদ্যুৎ। এখানে 10 মিনিট বিদ্যুৎ থাকে, 2 ঘন্টা বিদ্যুৎ থাকে, মানে 2 ঘন্টা পর পর বিদ্যুৎ আসে, 10 মিনিটের মতো থাকে, আবার বিদ্যুৎ চলে যায়। So এই জিনিসটা sad. খুব খারাপ লাগতেছে। রাতে শান্তির মধ্যে ঘুমাতেও পারছি না, এতটা বাজে অবস্থা। আমি পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের লোকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এখানের বিদ্যুৎ যেন এভাবে নেওয়া না হয়, কারণ হচ্ছে আমরা অপমানিত হচ্ছি। অতিথিরা দূর দূরান্ত থেকে বেড়াতে এসে আমাদেরকে অপমানিত করতেছে। আমাদের এখানে বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের সমস্যায় তারা কষ্ট পাচ্ছে। তো তারা যেন আর এইভাবে বিদ্যুৎ না নিয়ে নেয়। না, আমি এটাই বুঝি না যে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জায়গায় এইভাবে বিদ্যুৎ ঘন ঘন চলে যায়, তো আপনারা কিভাবে এটা সহ্য করেন? আমরা তো জানি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মানে একটু রাগী টাইপের, তারা একটু ঝগড়া পছন্দ করে, ঝগড়াঝাটি করে। তাহলে কিভাবে পল্লী বিদ্যুৎ আলারা কিভাবে? ঝগড়াঝাটির সাথে তো বিদ্যুতের কোনো না, মানে আমি সম্পর্ক আমি নেই। আমি যেটা মিন করতে চাচ্ছি আর কি, যে তারা এতটা সাহসী, তাহলে তাহলে পল্লী বিদ্যুৎ আলারা কেন তাদেরকে ভয় পায় না? কেন তারা বিদ্যুৎ নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা দেরি করে তারপর আবার বিদ্যুৎ দেয়, 10 মিনিট রেখে আবার হচ্ছে হলো নিয়ে যায়, এটা কেন করে? আপনি এটাই, মানে আমার বোধগম্য আসে না। থ্যাংক ইউ আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। তো আমরা যাব এখন নেক্সট পার্সন। এই যে আপু, কি হয়েছে? আপনি যে ফরিদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া আসলেন বেড়াইতে, তো আপনার অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো। এদিকে মানে চারপাশের পরিবেশটা আমার অনেক ভালো লাগছে। বাট একটা সমস্যা আছে, একটু পর পরই বিদ্যুৎ চলে যায়, এই কারণে মানে বেশি গরম লাগতেছে এখানে বাইরে ঘোরাঘুরি করতে। একটা অভিযোগ পাইলাম। আমি আসলে ফরিদপুর থেকে আগত দুজন পার্সনকে প্রশ্ন করলাম তাদের অনুভূতি। তারা একটা অভিযোগ করলো যে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সমস্যা, ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ থাকে না। তো এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আহ, তারপরে আপনি মানে এখানে আসছেন কতদিন হলো? আমি আসছি 4-5 দিন হয়েছে। আর আপনার এখানে যে আসছেন, যাদের বাসায় আসছেন, তাদের আপ্যায়ন কেমন? আপ্যায়ন ভালো, সবাই অনেক আদর করতেছে, ভালো জানতেছে অনেক। কি বলবো? থ্যাংক ইউ। আপনি ব্রাহ্মণবাড়িয়া কি পার্মানেন্টলি থাকতে চান? শরম পাচ্ছেন কেন, বলেন থাকতে চান? না, পার্মানেন্ট ভাবে থাকবো না। আবার কখনো মানে ভালো লাগছে আমার, আবার কখনো বেড়াইতে আসবো, আবার কখনো আসা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। মামা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তা মামা, ফরিদপুর থেকে যে ঢাকা আসলেন, আপনার অনুভূতি কি? অনুভূতি, যেই জার্নি করে আসছি, যেই গরম। গরমের দিন আইছি তো নর্মাল বাসে, এসি বাস তো পাইলাম না টিকিট একটাও। মানে কি আর কো, খালি গাইমে গাইমে গোসল হয়েছে 2 বার। অনেক গরম, অনেক, প্রায় 8-9 ঘন্টা জার্নি করে আসছি, ভালো লাগে নাই। মানে আসার আসার জার্নিটা ভালো লাগে না, এমনি মোটামুটি ভালো। গরমের দিন গরম তো লাগবে, এটাই স্বাভাবিক। তারপর আবার অনেক জ্যাম, আপনার রাস্তাঘাট যে অবস্থা, ভাঙ্গাচোরা, এক ফোঁটা ভালো লাগে না এই রাস্তাঘাট। সেটা তো হবেই, কারণ ব্রাহ্মণবাড়িয়া রাস্তাতে কাজ চলতেছে, জ্যাম থাকাটা বা ধুলাবালি থাকাটা এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। তারপরে হচ্ছে যে আপনি দুঃখ প্রকাশ করলেন যে আপনার জার্নিটা ভালো হয় নাই, সো আমিও দুঃখ পাচ্ছি। তো আপনি বেড়াতে আসলেন, আপনার যেখানে আসলেন সেখানে আপনার আপ্যায়ন কেমন? আপ্যায়ন আলহামদুলিল্লাহ ভালো, তাদের সবার ব্যবহার আচার খাওয়া দাওয়া সব দিকে অনেক ভালো। থ্যাংক ইউ। তো আপনি কি ব্রাহ্মণবাড়িয়া নতুন কোনো রিলেশনে বা কোনো নতুন কোনো একটা সম্পর্ক তৈরি করতে চান? সেরকম মানুষ পাইনি। আহারে, ব্রাহ্মণবাড়ি এরকম একটা মানুষ। তো আমি ব্রাহ্মণবাড়িয়া মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আমার একটা মামা আছে পিওর সিঙ্গেল।
সো আমার মামার জন্য যদি মামাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে মানে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করার জন্য, কারণ আবার সে চলে যাবে, তো তাড়াতাড়ি যদি মামি খুঁজে পেয়ে যায় তাহলে মামার জন্য ভালো হবে। তো মামা যদি যাওয়ার আগে একটা মামি খুঁজে পাই, সেই ক্ষেত্রে কি আমরা আরেকটা নতুন সম্পর্ক করতে পারবো? এমনি কিছুক্ষণের জন্য টাইম পাস। মানে ওয়ান টাইম না, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা আবার ওয়ান টাইম সম্পর্ক পছন্দ করে না। আমার ব্রাহ্মণবাড়িয়া মানে থাইকে যাওয়ার কোনো ইচ্ছা নাই এদিক। না, ঘর জামাই থাকতে বলি নাই, দরকার হলে মামির নিয়ে যাবো। না, ব্রাহ্মণবাড়িয়া আমার কোনো আত্মীয় বা সম্পর্ক করার ইচ্ছা নাই একদমই না। ব্রাহ্মণবাড়ির মেয়েরা খুব কষ্ট পেলো বাবা আপনার কথাটা শুনে। আচ্ছা মামা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। Welcome. অবশ্যই আসবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ায়। ইনশাআল্লাহ আসবো। আপনারাও যাবেন ফরিদপুর, দেখে হ্যাঁ আসবেন। ইনশাআল্লাহ, আপনাদের অবশ্যই। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াও দেখবেন, আমাদের ফরিদপুরও দেখবেন। হ্যাঁ অবশ্যই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার যদি নেক্সট ফরিদপুর যাওয়া হয় তাহলে অবশ্যই এর কোনো না কোনো সাংবাদিকের মাধ্যমে আমি ফরিদপুরের কথাটা অবশ্যই তুলে ধরবো, যদি আমার সেই সুযোগ বা সৌভাগ্য হয়। থ্যাংক ইউ মামা।